ঘরের পোতার লেভেল ঠিক কতটা রাখবো সেটাই বুঝতে পারছিলাম না। এরই মধ্যে আবার বালি ফুরিয়ে গেছে। সমস্ত কাজের মধ্যে আজকে ভাইকে সময় মতো স্কুলেও পাঠাতে পেরেছি। জানি না ঘরের পোতা আদেও অনেকটা বড় করে ফেলেছি নাকি ছোট। বাকি কাজ করানো একদম ভালো লাগে না, তাই আজ যত মিস্ত্রি খরচ এবং লেবার খরচ ছিল সব টাকা দিয়ে দিলাম। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রোজ দিন সকালেই ভাবি কি রান্না করে খাওয়াবো মিস্ত্রিদের। এটা ভাবতে ভাবতেই অনেকটা সময় পার হয়ে যায়। আসলেই আমি এবং ভাই তবুও যা ইচ্ছা তাই খেয়ে নিই। তবে যখন বাড়িতে মিস্ত্রি আসছে তাদের কথাও আমাদের ভাবতে হবে। সেই কারণে সকাল সকাল আমি বেশ কিছু সবজি রাখলাম। তারই মধ্যে আবার বিস্কুট ফুরিয়ে এসেছিল। ভাই যখন ঘুম থেকে উঠলো তখন ভাইকে দোকানে পাঠালাম বিস্কুট কেনার জন্য। আজ আমাদের ঘরের গাঁথনির কাজ শুরু হবে, মানে ঘরের নিচে যে পোতা হবে সেই কাজ শুরু হবে। সেই কারণে ঘরের মধ্যে যত পুরনো বস্তা ছিল সেগুলো আমাকে বের করে দিতে বলল। কারণ ভেজানো ইট যখন মাটিতে রাখা হবে তখন অনেক কাদা ভরে যাবে। সেই কারণে ইটগুলো ভালো জায়গায় রাখতে হবে এবং কাজ করতে হবে। যখন এক একটা করে ইট গাঁথছিল তখনই মায়ের কথা মনে পড়ছিল। মা এখন থাকলে কত খুশি হতো। আশপাশে সবাইকে ডেকে বলতো, দেখো আমাদের সরকারি ঘর এসেছে, আমরা ঘরের কাজ করছি। কত খুশি হতো। আমার এখনো মনে পড়ে সেদিন আমরা কত আলোচনা করেছি কিভাবে কি ঘর করব কি না করব এটা নিয়ে। ঘরের পোতা ঠিক কতটা করব এটা বুঝতে পারছিলাম না। তাই পাশের বাড়ির জেঠু বাড়ি থেকে তাদের ঘরের বা উঠোনের লেভেল দেখে তারপর আমরা লেভেল ঠিক করলাম। আসলেই আমাদের বাড়ির উঠোনটা একটু নিচু পাশের বাড়ির জেঠু বাড়ির তুলনায়। বৃষ্টি হলে কিছুটা জল জমে। সেই কারণে ভাবছি ঘরের পোতা একটু উঁচু করব। তবে কতটা উঁচু করব এটা আমি কারোর সঙ্গে আলোচনাও করতে পারছিলাম না এবং বুঝতেও পারছিলাম না। আসলেই দূর থেকে যদি কাউকে বলি সে হয়তো বুঝতে পারবে না, তবে কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারতো। আজ সব কাজের মধ্যে আমি আবার ভাইকে বললাম আজ স্কুলে যেতে। সকাল সকাল আমি এবং ভাই বাসি কিছু খাবার ছিল সেগুলোই খেয়ে নিয়েছিলাম, মানে পান্তা ভাত। তারপর ভাইকে রেডি করিয়ে তারপর স্কুলে পাঠালাম। তোমরা অনেকেই আমাকে বলছো ভাইকে ভিডিওর মধ্যে তেমন দেখতে পাচ্ছি না কেন। আসলেই রান্নাবান্নার দিক এবং বাকি দিকটা আমাকে সামলাতে হচ্ছে। ভাইয়ের এই সুযোগে একটু খেলাধুলা করতে বেরিয়ে পড়ছে, মানে একটু বেশি খেলাধুলা করছে। সেই কারণে কম কম ভিডিওতে দেখতে পাচ্ছ। দেখো, তোমাদের সবাইকে বলি যে আমি ঘরের পোতা ঠিক কতটা করেছি। প্রায় 12টার মতো ইট গেঁথেছি। তোমরা দেখতে পাচ্ছ পাশের বাড়ির উঠোন একটু বড়, সেই তুলনা করে প্রায় মাজা পর্যন্ত হবে সে পর্যন্ত করেছি। জানি না ঠিক করলাম নাকি ভুল। তবে একটা কথাই ভাবছিলাম, এত বড় পোতা করেছি, এর ভিতরে মাটি ভরতে জানি না কত টাকার মাটি লাগবে। এইভাবে একটু ভয় ভয় লাগছিল। তবে তোমাদের মতামত আমাকে জানিও, তেমন হলে একটা দুটো ইট আমি অবশ্যই খুলে দেব। সরকার থেকে ঘরের জন্য যে টাকা আমি পেয়েছিলাম সেই টাকা প্রায় ফুরিয়ে এসেছে। সেই কারণে অনেক চিন্তাও হচ্ছে আসলে সবটা পেরে উঠতে পারবো কিনা। আচ্ছা, ঘরের পোতা কি অনেকটাই উঁচু করে ফেলেছি? আসলে বুঝে উঠতে পারছি না। এক গাড়ি বালি নামিয়েছিলাম, আর এক গাড়ি বালি নামাতে হলো। আসলে পোতাটা যেহেতু একটু উঁচু হয়েছে, বালিও ফুরিয়ে গেছে। যাই হোক, আজকের কাজ এই পর্যন্ত হলো। এবং তোমরা অবশ্যই আমাকে জানিও পোতা যদি একটু নিচু করতে হয় তাহলে অবশ্যই করব। তারপর এ কদিনে যত কাজ হয়েছে সমস্ত মিস্ত্রি এবং লেবারের টাকা আজ দিয়ে দিলাম। আসলে বাকি কাজ করাতে একদম ভালো লাগে না। তারপর আবার যদি হাতের টাকা ফুরিয়ে যায় তখন আর একটা সমস্যায় পড়তে হবে। তাই সমস্ত টাকা আজই দিয়ে দিলাম। এখন একটু চিন্তা হচ্ছে সরকারি ঘরের টাকা তো শেষ, আদেও ঘরটা কোন পর্যন্ত তুলতে পারবো।